নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর শাহের উপন্যাস পতিতা কাহিনী, ৪র্থ অধ্যায়। শুভঙ্কর শাহের একটি ফেসবুক পেজ আছে, পেজটির নাম কাহিনীওয়ালা। তো চলুন উপন্যাসের ৪র্থ অধ্যায় শোনা যাক। রিমা পতিতাপল্লীর দরজায় দাঁড়িয়ে নিশাকে বিদায় জানানোর পর নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো সুন্দরীদি। তারপর রিমার কাঁধে হাত রাখতে রিমা পিছনে ফিরল। সুন্দরীদি তার হাতে ৫০০ টাকার নোটের একটা মোটা বান্ডিল ধরিয়ে দিয়ে দুজনে অট্টহাসি করে উঠল। কি হলো ব্যাপারটা? তবে কি? ভালোবাসা, সংসার পাতবে মেয়ে। যা, এবার কত সংসার পাতবি, গিয়ে পাত। ঈর্ষান্বিত গলায় কথাটা হাসতে হাসতে বলল রিমা। সুন্দরীদি তখন বলল, ও থাকলে ওকে দিয়ে যা হতো, তার চেয়ে ওকে বেচে দিয়ে ঢের বেশি টাকা পেয়ে গেছি। এমন জায়গায় পাঠিয়েছি না ওকে, কোনো রূপমই খুঁজে পাবে না। ওদিকে নিশা অচেনা ছেলেটার গাড়িতে বসে যেতে যেতে চোখে একরাশ স্বপ্ন নিয়ে অপেক্ষা করছে কখন রূপমের সঙ্গে তার দেখা হবে। একবার তাকে জড়িয়ে ধরে তাকে ওর মনের গভীরের কথাটা বলে উঠতে পারবে। সে তো কখনো ভাবেও নি তাকেও কেউ ভালোবাসবে, তারও নিজের একটা ঘর সংসার হবে। দাদা, রূপম কোথায় আছে এখন? ও যেখানে আছে সেখানেই তোমাকে নিয়ে যাচ্ছি, চিন্তা করো না। আমার না ভয় হচ্ছে, ওখানে যদি এখন সব জানাজানি হয়ে যায় আর যদি জানতে পারে রিমা আমায় পালাতে সাহায্য করেছে, তাহলে ওকে তো। আমারও, তোমাকে যতক্ষণ না রূপমের কাছে পৌঁছে দিতে পারি। রূপম পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাতে গেছে যে সে পতিতাপল্লীর নিশা নামের এক মেয়েকে ভালোবাসে, কিন্তু ওখান থেকে তাকে নিশার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। নিশাকে তারা আটকে রেখেছে। রূপমের কথাটা শুনে পুলিশের কর্তা হো 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 করে হেসে উঠল। ভালোবাসা? তাও কিনা পতিতাপল্লীর মেয়েকে? আর কোনো মেয়ে পেলি না? পুলিশের সেই কর্তাটির কথা শুনে থানার বাকিরাও হেসে উঠল। পুলিশ কর্তার কথা শুনে রূপমের ভীষণ রাগ হলো। সে জোর গলায়, পতিতাপল্লীর মেয়ে বলে কি সে মেয়ে নয় নাকি? এই এই, তুই কাকে মেজাজ দেখাচ্ছিস রে? মেরে রেপ কেস দিয়ে না তোকে ভেতরে ঢুকিয়ে দেবো। একটা কথা কাটাকাটি শুরু হওয়ার প্রস্তুতি চলছিল কি এমন সময় থানার মধ্যে সুন্দরীদি আর রিমার পদার্পণ। আরে সুন্দরীদি, আপনি এখানে? সুন্দরীদির ভারাক্রান্ত গলায় ভাব করে, বড়বাবু, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের নিশা সকাল থেকে মিসিং। মিসিং মানে? কে দেখেছিল ওকে শেষবার? রিমা এবার পাশ থেকে বলল, আমি স্যার, সকালে ওর সাথে একজন কে দেখা করতে এসেছিল। আমি ভাবলাম ক্লায়েন্ট, ওর 4 চাকা ছিল, আমিও 4 চাকাতে ওকে উঠতে দেখেছি। সন্দেহ হয় কারোর ওপর? কে করতে পারে এমনটা? একটা ছেলে বেশ কদিন ধরে আসছে আমাদের ওখানে। কথাটা বলতে বলতে পাশে দাঁড়িয়ে থাকা রূপমকে দেখেও তারা না দেখার জন্য ভান করছিল এতক্ষণ। এবার তাকে দেখে উত্তেজিত ভাবে, এই তো এই তো এই তো ছেলেটা স্যার, রূপম। পুলিশের বড় কর্তার হুকুমের সঙ্গে সঙ্গে কয়েকজন কনস্টেবল রূপমকে চেপে ধরল। ওইদিকে সেই অচেনা ছেলেটা নিশাকে একটা ফ্ল্যাটে নিয়ে গিয়ে বলল, রূপম ফোন করেছে, ও তোমাদের বিয়ের জন্য যা সব লাগবে নিতে গেছে, চলে আসবে। ততক্ষণ তুমি এখানে বসো, আমি বাইরে আছি। নিশা তখন কেমন যেন একটা হচ্ছিল, তার মনের মধ্যে অবিশ্বাস্য কিছুটা দানা বাঁধতে শুরু করেছিল। ছেলেটা কে? সত্যি রূপম পাঠিয়েছে তো? কিন্তু আবার এও মনে হলো, সে যদি মন্দ কেউ হতো তাহলে এতক্ষণ নিশ্চয়ই সে আর ভাবতে পারছে না। সে মাথা চেপে ধরে বসল, ঈশ্বরকে ডাকছে রূপমকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে।
অমন সময় কে বা কারা যেন পেছন থেকে তার মুখে রুমাল চেপে দু একবার কাঁপুনি, অজ্ঞান। আর কিছু মনে নেই নিশার। নে নে, কাজ ফিনিশ। চল এবার সাবধানে গাড়িতে নিয়ে গিয়ে তুলি। ফ্ল্যাটের মধ্যে একজন মাস্ক পরা ছেলে অপরজন মাস্ক পরা ছেলেটিকে কথাটা বলতে বলতে সেই ছেলেটি জবাব দিল, আরে মেয়েটাকে দেখ, কি ফিগার মারি, একবার তো। আরে ছাড় না এখন এসব, আমাদের কাজ ওকে ঠিক জায়গায় সাপ্লাই দিয়ে টাকা বুঝে নেওয়া। দাঁড়া তো, তোর যত তাড়া। ছেলেটা নিশার নিথর শরীরের ওপর লোলুপ চোখে তাকিয়ে তার বুক থেকে সাইডটা সরিয়েছে, কি দরজায় জোরে জোরে টোকা। মাস্ক পরা ছেলে দুটো সঙ্গে সঙ্গে সজাগ হয়ে পকেট থেকে পিস্তল বের করে প্রশ্ন করলো, কে? নমস্কার, শেষ হলো 4র্থ অধ্যায়। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কেমন গল্প শুনতে পছন্দ করেন বা কেমন গল্প আপনাদের শোনার ইচ্ছা আমাকে একটিবার অবশ্যই কমেন্টে জানাবেন। আমার গল্প পাঠ ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। লাইক তো ফ্রি বলুন। আর যেসব বন্ধুরা আমার গল্প শুনছেন এখন আমার পরিবারের সদস্য নেই, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যান। আর এত সুন্দর সুন্দর গল্পগুলো আপনারা আপনাদের কাছের আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করবেন, যাতে তারাও অবসর সময় এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে পারে এবং কিছুটা শিক্ষা তারা নিতে পারে।